বাবুর কাছ থেকে আসল অপরাধীদের নাম জানতে পারছে গীতা। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখতে পাচ্ছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে। গল্পের শুরুতে দেখতে পাবো অগ্রিত মুখার্জি চলে গেছে বিশুদেবের বাড়িতে, আর সেখানে গিয়ে বিশুদেবকে জিজ্ঞাসা করতে থাকে অ্যাডভোকেট গীতা এলএলবি তোমার বাড়িতে এসেছে, সেটা আমি খুব ভালোভাবে জানি, আর গীতা কোথায় আছে সেটা তুমি বলো। বিশুদেব বলে গীতা আমার বাড়িতে আসেনি, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না আপনি গীতাকে কেন খুঁজতে এখানে এসেছেন। তখন অগ্রিত মুখার্জি বলে গীতাকে আমার দরকার আছে, আর গীতাকে আমি আমার বাড়িতে আবার ফিরিয়ে নিয়ে যাব, সেজন্যই আমি খুঁজতে এসেছি, আর আমি জানি যে গীতা তোমার বাড়িতেই আছে। বিষ্ণু বলে বাহ, আরেকবার কথাটা বলুন। তা কি কথাটা বললেন? শুনতে তো বেশ ভালোই লাগছে। যে অগ্রিত মুখার্জি তার বৌমাকে বাড়ি থেকে নিজে বের করে দিয়েছে, আজ সেই অগ্রিত মুখার্জি এসেছে তার বৌমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। বা এটা শুনে ভীষণভাবে ভালো লাগলো। আর তখনই অগ্রিত মুখার্জি ভীষণভাবে রেগে যায় আর বিষ্ণুর কলারে ধরে। যেটা আমি জিজ্ঞাসা করছি সেটাই একমাত্র তুমি বলবে যে গীতা এখন কোথায় আছে, গীতাকে আমার দরকার আছে। তখনই বিষ্ণু বলে গীতাকে আপনি জানি তো আপনার দরকার আছে, তাছাড়া তো আপনি গীতাকে এরকম ভাবে খুঁজতেন না। আর আমি যদি জেনেও থাকি যে গীতা কোথায় আছে সেটা কিন্তু আমি আপনাকে বলবো না। আপনি নিজের স্বার্থ সিদ্ধির জন্য শুধুমাত্র গীতাকে খুঁজছেন, সেটা আমার কাছে খুব ভালোভাবে স্পষ্ট হয়ে গেছে। আর তারপরে অগ্রিত মুখার্জি ভীষণভাবে রেগে যায়, আর তারপরে বলে তুমি জানো না তোমার কি হাল আমি করতে পারি। বিষ্ণু বলে বা আমার বাড়িতে এসে আপনি আমার কলারে ধরে আমাকে আপনি ধমক দিচ্ছেন? আপনি কি ভাবেছেন আপনি ছাড় পেয়ে যাবেন? আরে কোনো কিছু করতে পারবেন না। আর শুনে রাখুন, আপনিও মৈত্রীর কথা এই সমস্ত কিছু করছেন না। যা মৈত্রী আপনাকে যা বলছে আপনি মৈত্রীর কথা ঠিক তাই করছেন। আসলে মৈত্রীকে আপনি ভয় পাচ্ছেন। এর ভিতরে নিশ্চয়ই আপনারও কোনো কিছু চক্রান্ত আছে, না হলে আপনি মৈত্রীকে এত ভয় পাবেন কেন? আর এই বলেই অগ্রিত মুখার্জির হাতগুলো কলার থেকে সরিয়ে দেয়। আর অগ্রিত মুখার্জি বলে তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, বেশি কথা বলবে না, তোমার অবস্থা তো খারাপ আছে কোটে, তুমি অনেক বড় সড়ো কেসে ফাঁসতে চলেছ। তখনই বিষ্ণু বলে আমি কাউকে ভয় করি না, আপনারা যা করার করে নেন, আমার পাশে গীতা আছে, আর আমি জানি গীতা আমাকে নির্দোষ প্রমাণ করবে, আর সেটা আমি খুব ভালোভাবে জানি। গীতা নিশ্চয় কোনো জায়গায় লুকিয়ে আছে, সেখানে আপনারা গীতাকে খুঁজে পাবেন না, আর গীতা সঠিক সময়ে কোর্টে এসে আপনাদের মুখে পুরো ঝামা ঘষে দিয়ে যাবে। অগ্রিত মুখার্জি তো প্রচন্ড ভাবে রেগে যায়, আর অগ্রিত মুখার্জি সেখান থেকে চলে যায়। অন্যদিকে তো গীতা পাপ্পুকে গান শোনাতে থাকে আর ঘুম পাতে থাকে। তারপরেই পাপ্পু ঘুমিয়ে পড়ে, আর গীতা সেখানে থাকা সেই হেড ছেলেটাকে ডাকে আর বলে তুই পাপ্পুকে একটু দেখে রাখতে পারবি? তখন সেই ছেলেটা বলে হ্যাঁ দিদি, কেন দেখে রাখতে পারবো না, পাপ্পু তো আমাদের পাপ্পুকে আমরা চোখে রাখবো, পাপ্পুর গায়ে কেউ হাত দিতে পারবে না। গীতা বলে আমার একটু দরকার আছে, তাই আমি একটু বাইরে যাচ্ছি, কয়েক ঘন্টা পর কিন্তু আমি চলে আসবো, তাই পাপ্পু যেন কোথাও না যায়। পাপ্পু যদি কোথাও চলে যায় তাহলে কিন্তু আমার সব শেষ হয়ে যাবে, পাপ্পুকে আমি আর খুঁজে পাবো না। আর তোরা তো জানিস পাপ্পুকে মারার জন্য কেমন লোক লেগেছে। তখন সেই ছেলেটা বলে তুমি কোনো চিন্তা করো না গীতা দিদি, যা করার আমরা করব। আরে এই পুরো এলাকার সমস্ত ছেলেদের আমার চেনা, আমার একটা সিটিতেই সবাই এসে জড়ো হয়ে যাবে। তারপর সেই ছেলেটা সিটি মেরে দেয়, আর সেখান থাকা অনেকগুলো ছেলে চলে আসে, আর চলে আসার পরই কিন্তু গীতা দেখে অবাক হয়ে যায়। আর সেই ছেলেগুলো বলে তোমরা কোনো চিন্তা করো না, পাপ্পুকে আমরা ঠিকঠাক রাখবো গীতা দিদি, তুমি যেখানে ইচ্ছা তুমি সেখানে নিশ্চিন্তে যাও। তারপরে গীতা সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে গীতা মুখ ঢাকা নিয়ে থানাতে গিয়ে বলে ভেতরে আসতে পারি? বড় বলে কে? আসতে পারেন। তারপরে গীতার মুখে ঢাকা নিয়ে ঢোকে। বড় বলে কে আপনি? মুখ ঢাকা নিয়ে ঢুকছেন, কথা বলছেন না কেন? তারপরে গীতা নিজের মুখের ঢাকনাটা খোলে আর বলে আমি অ্যাডভোকেট গীতা এলএলবি। কি বড়বাবু চিনতে পারছেন না? বড়বাবু তো গীতাকে দেখে চমকে যায় আর বলে অগ্নিকন্যা আপনি? বড়বাবু তখনই গীতা বলে হ্যাঁ আমি। আর তাছাড়া বড়বাবু আপনি আমাকে সমস্ত সত্যটা বলবেন, কেন আপনি এতটা ভয় পাচ্ছেন, কেন মৈত্রীর সাথে আপনি হাত মিলিয়েছেন? বড় বলে আমি বলতে পারবো না, আমি কেন আপনাকে এই সমস্ত কিছু বলতে যাব? গীতা বলে আমি সমস্ত জানি। বড় বলে আপনি কি জানেন? তখনই গীতা বলে যে আমি জানি যে আপনার মেয়েকে ওরা কিডন্যাপ করেছে, আর তারপরে আপনার মেয়েকে মেরে ফেলানোর ভয় দেখিয়ে দিয়ে আপনাকে নিয়ে এই সমস্ত কাজ করাচ্ছে। বড়বাবু আপনি নিশ্চিন্তে বলুন যে আপনাকে এই সমস্ত কাজ কি করতে বলেছে, এই আসল মাথাগুলিকে। আপনি কিন্তু আপনার মেয়েকে বাঁচাতে গিয়ে আপনি কিন্তু আপনার আইনের কথা ভুলে যাচ্ছেন। বড়বাবু বলে আমি আমার কোনো আইনের কথা ভুলছি না, আমি আমার মেয়েকে সুস্থভাবে পেতে চাই। ওরা আমার মেয়েকে শেষ করে ফেলবে, তাই আমার মেয়েকে বাঁচাতে হলে আমি মুখ খুলতে পারবো না অগ্নিকন্যা।
বলে বড়বাবু, আপনি শুধু আমাকে আসল অপরাধী যে ক্রিমিনালগুলো, যে কালপিটগুলো যে আড়াল থেকে এই সমস্ত কিছু খেলাটা খেলছে, আপনি শুধু তাদের নামটা বলুন, তাহলে কিন্তু আমার এই কেসটা জিততে অনেক সুবিধা হবে। না হলে কিন্তু আমি এই কেসটাতে হেরেও যাব, আমারও মান সম্মান চলে যাবে, আর কিন্তু আমি আপনাকেও কোনো সাহায্য করতে পারবো না। বড় বলে অগ্নিকন্যা, আমি আপনাকে সমস্তটাই বলতে পারি, কিন্তু কি করে বলবো, আমার মেয়ে যে ওরা ক্ষতি করে ফেলবে। তাই আমি যদি আমার মেয়েকে সুস্থ হয়ে ফিরে পাই, তাহলে আমি আপনাকে পুরোপুরিভাবে সাহায্য করতে পারবো। তারপরে গীতা বলে, ঠিক আছে বড়বাবু, আপনি এটাই বলতে চাইছেন তো যে আপনার মেয়েকে যদি আমি সুস্থভাবে এনে দিই, তাহলে কিন্তু আপনি কিন্তু আমাকে সমস্ত সত্যি কথা বলবেন। আর তখনই বড়বাবু বলে, হ্যাঁ বলবো, শুধুমাত্র আমার মেয়েকে যদি আমি ভালোভাবে সুস্থভাবে পাই। কিছুই করতে পারবেন না অগ্নিকন্যা, আমি পুরো পুলিশ ফোর্স নিয়ে কোনো কিছু করতে পারছি না, আর আপনি একা হাতে কি করে করতে পারেন এসব। গীতা বলে, আমি বড়বাবু, আপনি জানেন কোর্টের ভেতরে আমার মুখ চলে, কোর্টের বাইরে আমার কিন্তু হাত চলে। তাই আমি কিন্তু আপনার মেয়েকে সুস্থভাবে আপনার কাছে ফিরিয়ে দেব, আর তারপর কিন্তু আপনি আমাকে সাহায্য করবেন। তারপরে গীতা সেখান থেকে চলে যায়। তাহলে বন্ধুরা, এতটাই দেখে চলেছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে। আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলুন না কিন্তু।